ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইরা ঘুমে ধরছে দরুদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ একটু আগে তো শুনলাম এই কিছুক্ষণ আগে হুজুর আপনাদেরকে দরুদ শরীফের ফায়দা ফজিলত প্রশিক্ষণ দিয়ে গেছেন ঠিক না বেটি দরুদ শরীফ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার নবীজিকে খুশি করব না কাকে খুশি করব আল্লাহ নবীকে খুশি না করলে আল্লাহ কি খুশি হবেন জোরে বলেন খুশি হবেন তাহলে আসুন না দরুদ শরীফ পড়ি রাজি আছেন সবাই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা যত বেশি বেশি করে আমি নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবে এই দরুদের বরকতে কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সুপারিশের জন্য তত বেশি দাবিদার হয়ে যাবে আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সবাই মোহাম্মদের কণ্ঠে আওয়াজ করে সবাই পড়ুন বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা হাসুনাত জামিউ খিসালিহি উতরে করে দর হেরা से सोए कौम आया और एक नुस्खाए कीमिया सतलाया बलवल्लौला बिकमालिही حسنت جميع خصاله আরবের বুকে মক্কার উপরে যেথায় মা আমেনারি كشفت الدجى بجماله حسنت جميع خصاله সবাই মুহাব্বতে আল্লাহর জিকির করেন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা আসমান বলে কাল্লা জমিন বলে কাল্লা আল্লাহ কয়জন চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহ কয়জন কোন আমার সাথে আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মানুষ তোমরা বলো এক আল্লাহ লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয় আল্লাহ পাক খুশি না বেজার প্রতিটি সন্তান তার বাপ মাকে মা মা বাবা বাবা বলে ডাকলে আম্মা আব্বা খুশি হন না বেজার হন তাহলে সন্তান বাপ মাকে ডাকলে যদি বাপ মা খুশি হন আওয়াজ করে বলুন আল্লাহর কি কোনো সন্তানাদি আছে আর একটু জোরে বলেন আছে তাহলে কি আছে আল্লাহ পাকের বান্দা বান্দি নাকি বলেন এই বান্দা বান্দি যদি আল্লাহকে না ডাকে কে ডাকবে আল্লাহকে ডাকার মতো কেউ আছে
জিকির কর মোমেন গণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা পদ্মকারী মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদে জামে আব্দুল্লাহ রায়পুরের সম্মানিত সুযোগ্য খতিব মুহতারাম আলহাজ হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত পদ্মকার এই মাহফিলের আজকের দিনের সম্মানিত মধ্যমণি শাইখুল হাদিস আল্লামা আশিক এলাহি সাহেব উজানির হযরত পীর সাহেব হুজুর, উপস্থিত মঞ্চে উপবিষ্ট রাজধানী ঢাকার বাইতুল আতিক জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কুরআন মুহতারাম হযরত মাওলানা মিজানুর রহমান কাসিমি সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, এবং যিনি আজকে পীর সাহেব হুজুরের আগে যিনি আলোচনা করেছেন, এই মাহফিলকে গরম করেছেন, ঠিক না? বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান মুফাসসিরে কুরআন, আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আলোচনা শুরুতেই আমি নুরুজ্জামান নোমানী আপনাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পীর কামেল মৌলভী আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত মসজিদে জামে আব্দুল্লাহ জিন মসজিদ সংলগ্ন মাদ্রাসায়ে মিফতাহুল উলুম রায়পুরের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দুআর মাহফিলের আজকে এই শেষ দিনে গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ পাকের শাহী দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর তাজদার মদিনা, নূরে মদিনা, ফখরে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা প্যারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার, যেই নবীকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ভুবনে যররা পরিমাণ জিনিসও সৃষ্টি করতেন না, ঠিক না ঠিক? যেই নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ভুবনকে সৃষ্টি করেছেন। আজকে আমরা সবাই হয়েছি সেই নবীজির উম্মাহ। আর একটু জোরে বলেন সেই নবীজির উম্মাহ।
এতে আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আসুন না আমরা আমাদের খুশিটা আমাদের জবান দিয়ে প্রকাশ করব। সবাই কি রাজি আছেন? এমন একটা আওয়াজ করব যে আওয়াজ কানা দিন মসজিদের জমিন থেকে, রায়পুরের জমিন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিবরাইল এবং বাবে বাকি নামক দুই দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সংলগ্ন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান দুই বন্ধুকে বুকে নিয়ে কুলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামুনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার ভাইরা, সেই রহমতের নবীর রহমতি কর্ণ মুবারকে আপনার আমার শুকরিয়ার আওয়াজ কানা পৌঁছে যাক। আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গভীর রাত, রাত্র 12টার বেশি বাজে। আলোচনা খুব বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, আমরা যে এত রাত্র পর্যন্ত এই মাহফিলে বসা আছি, আমাদের লাভ না লস? কার জন্য বসা আছি? আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহরে চাই না চাই না? আল্লাহরে কে কে চান হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। हाथ नवा। अरे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ठीक ना बेटी? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हौर गलवा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो जन्नत दोज़ख से यार क्या करो, आरज़ू है मैं तुझे है देखा करो। আশিকদের কাজই হচ্ছে কোন পথে কোন ভাবে আল্লাহকে পাওয়া যায়, শুধুমাত্র ওই চিন্তা ফিকির করা। ঠিক না বেটি? আল্লাহরে যদি পেয়ে যাই আর কোনো কিছু দরকার আছে? দরকার আছে? বাইরে আমার বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেননি? আল্লাহর ওলি ছিলেন না? ছোট বুজুর্গ না বড় বুজুর্গ? অনেক বড় বুজুর্গ। বাইরে আমার বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলেন, রে আব্দুল কাদের, আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ না? এই অর্ডারটা আপনাকে আমারে দিলে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? বাইরে আমার বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাতে যাইবার জন্য বলেন, আমি খুশি হব না। আমি আমার মাবুদের কাছে জানতে চাইব, মাবুদ গো, যেই জান্নাতে তুমি আমাকে যাইবার জন্য বলতেছ, আমি তোমার কাছে জানতে চাই, ওই জান্নাতের ভিতরে তুমি আল্লাহকে কাছে পাবনি। আল্লাহর জিগাম, তুমি কি থাকবে আমার কাছে? বাইরে আমার বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে ডাক দিয়া বলেন, আরে আব্দুল কাদের জিলানী, না না না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার কাছে নাই, আমি দেরি করব না, আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, মাবুদ গো, নামাজ পড়েছিলাম তোমার জন্য, রোজা রেখেছিলাম তোমার জন্য, হজ করেছিলাম তোমার জন্য, যাকাত দিয়েছিলাম তোমার জন্য, যতগুলো নেক আমল সম্পাদন করেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর জন্য। ঠিক না বেটি? আমরা কার জন্য করি? আরেকটু জোরে বলেন কার জন্য? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিতেছেন, ও নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেরকম আল্লাহু আকবার। ও নবীজি আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু সারা বিশ্ব ভুবনের লালন কর্তা পালন কর্তা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীরে বলে দিয়েছেন। এই আয়াত কি শুধুমাত্র নবীর জন্য? কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার আল্লাহকে বলে দিব, ও রব্বুল আলামিন, নামাজ পড়েছিলাম তোমার জন্য, রোজা রেখেছিলাম তোমার জন্য, হজ করেছিলাম তোমার জন্য, যাকাত দিয়েছিলাম তোমার জন্য, সব কিছু করেছিলাম তোমার জন্য। আল্লাহ গো, আজকে তুমি আমারে জান্নাতে যাইবার জন্য অর্ডার করতেছো। ওই জান্নাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি জানতে চেয়েছিলাম তোমার কাছে পাবোনি। তুমি আমারে বলে দিয়েছো ওই জান্নাতের ভিতরে তুমি আল্লাহকে কাছে পাবো না। মাবুদ, মাবুদ গো, তোমার নামের কসম করে বলছি, ওই জান্নাতের ভিতরে যাইয়া তুমি আল্লাহকে যদি কাছে না পাই, তোমার নামের কসম করে বলছি, একবার না দুইবার না, তোমাকে কাছে না পাওয়ার সুবাদে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি আব্দুল কাদের জিলানী ওই জান্নাতের ভিতরে যাইতে রাজি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে বলে, হে আব্দুল কাদের জিলানী জাহান্নামের মধ্যে চলে যাও, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? জোরে বলেন চাই? আর একটু জোরে বলেন চাই। কেন? আরে জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দয়া, আখিরাতে কাদায়ো না। কেন আমরা জাহান্নামে যাইতে চাই না? আল্লাহ নিজে কুরআনুল কারীমে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ঈমানদার বান্দা-বান্দী সকল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক না ভাই? ঠিক। কার কথা? আল্লাহ। ও আমার রায়পুরের ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামের মধ্যে যাইবার জন্য বলি, আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, মাবুদ গো, তুমি আমাকে জাহান্নামে যাইবার জন্য বলতেছো, ওই জাহান্নামে যাইতে আমার কোনো আপত্তি নাই। মাবুদ, তোমার কাছে জানতে চাই, যে জাহান্নামে তুমি আমাকে যাইবার জন্য বলতেছো, ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহকে কাছে পাবনি। আল্লাহ যদি বলে, এ আব্দুল কাদের জিলানী, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তোমার কাছে আছি। সুবহানাল্লাহ বল না। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, মাবুদ গো,
দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলাম শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই করেছিলাম। আজকে ওই জাহান্নামে যাইবার জন্য বলতেছ, ওই জাহান্নামের মধ্যে তুমি আল্লাহ আমার কাছে থাকবে। আল্লাহ গো, তোমার নামের কসম করে বলতেছি, তুমি আল্লাহকে কাছে পাইবার কারণে আমি আব্দুল কাদের জিলানী মনে করে ওই জাহান্নামটাও আমার কাছে জান্নাতের চাইতে দামি। কারণ তুমি আল্লাহ আমার কাছে আসো, আমি তোমারে চাই। কারে চাই? আল্লাহরে চাই। জোরে বলেন কারে চাই? আল্লাহকে ডাক দেন না, জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কন্যা আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জোরে জোরে জোরে, কেমনে দি জাহান্নামে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, জোরে বলেন আল্লাহ। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ বলো তুমি কেমনে সহ্য করিবে, আল্লাহ বলো তুমি কেমনে সহ্য করিবে। ভাইরা, এইরকম ভাবে কাকুতি মিনতি সহকারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে বিনয়ী ভাব প্রকাশ করলে আওয়াজ করে বলুন না, আল্লাহ কি বান্দার উপরে খুশি হয় না? আর একটু জোরে বলেন, খুশি হয় না? বাপ মা তার সন্তানকে ভালোবাসে না? বাসে না? কিন্তু সন্তান বাপ মারে বেশি একটা ভালোবাসে না, ঠিক না বেটি? বাপ মার চাইতে বউকে ভালোবাসে বেশি। আর একটু জোরে বলেন, ঠিক না বেটি? কারে ভালোবাসে বেশি? বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। জোরে বলেন, ঠিক না বেটি? আর একটু জোরে বলেন, ঠিক না বেটি? বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বউয়ের কথায় করো না হয় মাকে অপমান, বউয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান। ঠিক না বেঠি? আর একটু জোরে বলে, ঠিক না বেঠি? ভাইরা, যে কথা বলতেছিলাম, বাপ মা সন্তানকে ভালোবাসে, কিন্তু বাপ মার চাইতে আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা খালাকা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিআতু রাহমা কুল্লু রাহমাতিন তিবাকা মা বাইনাস সামাই ওয়াল আরদ ফাজআলা মিনহা ফিল আরদি রাহমা ফাবিহা তাবিবুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল ওয়াহশু ওয়াত তায়রু বা'দুহা আলা বা'দ ফাইযা কানা ইয়াওমাল কিয়ামা আকমালাহা বিহাযিহি রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান বানাইছেন কে? আর একটু জোরে বলেন, কে? জমিন বানাইছেন কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন কে? আল্লাহ। এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার, ঠিক না বেটি? কন্যা, এই নদী এই আল্লাহু আকবার, জোরে জোরে জোরে
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবীজি বলেন ইন্নাল্লাহা খালাক ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সহ গোটা বিশ্ব ভুবনকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিআতু রহমা, একটা না দুইটা না 100 রহমত সৃষ্টি করেছেন। যেরকম না সুবহানাল্লাহ। কয়টা রহমত? আর একটু জোরে বলেন কয়টা? 100 রহমত। আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা একজন আরেকজনকে বলি না, ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। দোয়া চাই না? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় আছে? বাঁচার কোনো রাস্তা আছে? আমার ভাইরা, যেই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় না, বুঝতে হবে আরেকটা জিনিস বর্ষিত হয়, সেটা হচ্ছে গজব। ঠিক না বেটি? তাহলে আমরা কি গজব চাই না রহমত চাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সহ গোটা বিশ্ব ভুবনকে বানিয়েছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না মিআতু রহমা 100 রহমত বানাইছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত বানাইছেন, রহমত কত বড়? সুবহানাল্লাহ বল না। ও রায়পুরের ভাইরা, রহমত কত বড় আমরা জানতে চাই না? চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কুল্লু রাহমাতিন তিবাকা মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও আমার রায়পুরের ভাইরা, আওয়াজ করে বলেন না, আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু রাহমাতিন তিবাকা মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, আসমান এবং জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা রয়েছে, ওই বিশাল খালি জায়গার সমান আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা রহমত। এত বড় বড় রহমত কয়টা বানাইছেন? আর একটু জোরে বলেন। বাইরে আমার, বন্ধুরা আমার, এত বড় বড় 100 রহমত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ফাজআলা মিনহা ফিল আরদি রহমা, মাত্র একটা রহমত আমি পৃথিবীর মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। বাকি আছে কয়টা? 99টা। পৃথিবীর মধ্যে কয়টা ছাড়লেন? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, একটা রহমত আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। ফাবিহা তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল ওয়াহশু ওয়াত তায়রু বাদুহা আলা বাদ। ও দুনিয়ার মানুষেরা, একটা রহমতের পাওয়ারে ছেলেমেয়েরা মাতা পিতাকে ভালোবাসে, মাতা পিতারা ছেলে মেয়েকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোনে ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এমনকি পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে সবাই সবাইকে মহব্বত করে, মাত্র একটা রহমতের পাওয়ারে। একটা রহমতের পাওয়ার যদি এই হয়, আর একটা রহমত যদি পৃথিবীর মধ্যে আল্লাহ স্বার্থ, তাইলে কি ভালোবাসাটার কমতো না বাড়তো? আর একটু জোরে বলেন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা সব একটার ভিতর থেকে। ভদ্রলোক রাস্তা দিয়ে যায়, যুবক ছেলে ডাক দিয়া কো, স্যার আমার 20টা টাকা দিবেন। ভিক্ষুক আছে না নাই? প্রায় পরে মনে হয় ভিক্ষুক নাই, আছে?
ভদ্রলোক রাস্তা দিয়া যায়, যুবক ছেলে ডাক দিয়ে কোসা আরে দাঁড়ান, ও কি হয়েছে, 20 টাকা দিবেন, ও কি করবা, আমি একটা কফি খাবো। একটা কফি খাইতে 10 টাকা লাগে, 20 টাকা চাই লাগে না। স্যার আমার প্রেমিকা আছে তো প্রেমিকার সাথে নিয়ে খাবো। ভিক্ষা করো, ভিক্ষা কইরা আবার প্রেমিকাও বানাইছো। স্যার ভিক্ষা কইরা প্রেমিকা বানাই নাই, বরং প্রেম কইরাই ফকির হইছি। আমার ভাইরা সব একটা রহমতের ভিতরে, কথা বুঝে আসছে? আজকে আমাদের দেশের মধ্যে স্টার জলসা আছে না, স্টার জলসা, কিরণমালা দেখবার লাগে মহিলারা পাগল হয়ে যায় না? আর একটু জোরে বলেন, হয় না? হয় না? আপনাদের দেশে কি আছে না? রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এইদিকে স্টার জলসা থাকবে, কিরণমালা থাকবে, এটা আমার মনে হয় না। কারণ আমি ছোটবেলা থেকে শুনে এসেছি নোয়াখালীকে বলা হয় আরবে সানি, দ্বিতীয় আরব দেশ। এই দেশের মধ্যে বহু উলামায়ে কেরামগণ জন্মগ্রহণ করেছেন। এখনো নোয়াখালীর জমিনে এত উলামায়ে কেরামগণ বুজুর্গানে দিন আছেন, যা সারা বাংলাদেশে বিরল ঘটনা। ঠিক না বেঠিক? আপনারা মানেন বা না মানেন, আমরা মানি, আমরা স্বীকার করি। আমাদের কাছে নোয়াখালীর অনেক ইজ্জত, অনেক কদর। তো যে দেশের মধ্যে এত বুজুর্গানে দিন, এত ফুকাহায়ে দিন, এত উলামায়ে দিন, এত আল্লাহর ওলি সকল থাকবেন, এই দেশের মধ্যে স্টার জলসা থাকবে, কিরণমালা থাকবে, বুঝে না সে বুঝে না থাকবে, জলনপুর থাকবে, এইটা আমার মনে হয় না। ও বেজাল ঢুকে গেছে ফরমালি। আচ্ছা, এটা ভিন্ন কথা। স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা। যারা বলে ঠিক না বেটি? স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা। বুঝে না সে বুঝে না, ভালো মন্দ বুঝে না, এর ভিতরে জন্মপুর ঝগড়া করে বিন্দুপুর। আরেকটু যারা বলে ঠিক না বেটি? কিরণমালা আছে না গেছে? দেখেন কিরণমালা যে গেছে এইটারও খবর আছে। কিরণমালা স্টার জলসার থেকে গেছে, কিন্তু এরপরও কোনো যায় নাই। বাচ্চারা স্কুলের মধ্যে খাতা নিয়ে যায় না, খাতার কভারের মধ্যেও কিরণমালা। ঠিক না বেটি? জামাটাও কিরণমালা। ঠিক না বেটি? আমার ভাইরা, এখনকার ছেলে মেয়েরা, এখনকার বউরা যে কোনো জামা পছন্দ করে না, ও কিরণমালা ছাড়া বাঁচতাম না, প্রয়োজনে মইরা যাবো। কয় না? কয় না? ও ভাই, আমি মিথ্যা কথা বলছি? বাধ্য হইয়া কয় না, না মরণ লাগবো না, বাচ্চাটা কয় ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? এই বিবি তুমি রাগ করো না, কুলো চোখের পাতা, তোমার জন্য আনবো কিনে জামা কিরণমালা। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি এখন গুম হবে না কিরণমালা সারা। আরে কোথায় বলে ঠিক না বেঠি? কি লাভ হবে বলো তুমি, কি লাভ হবে বলো তোমায় একলা দোষী করে, কিরণমালা না পাওয়াতে একটাই গেছে মরে। মরছে না? মরে নাই? বাচ্চা পানি করে মরে গেছে গা, আর এদিকে মা কিরণমালা ছাড়ে না। ঠিক না বেটি? আগে শুনছিলাম যে প্রেম করে বাচ্চা টাচ্চার মায়া ত্যাগ করে চলে যায়, যখন দেখা যায় প্রেম করা লাগে না, কিরণমালার জন্য বাচ্চার মায়া শেষ। কি লাভ হবে বলো তোমায় একলা দোষী করে, কিরণমালা না পাওয়াতে একটাই গেছে মরে, একটাই দিছে স্বামী তালাক, হইছে অন্যের বধূ। ঠিক না বেটি? আরেক কথা বলে ঠিক না বেটি? একটাই দিছে স্বামী তালাক, হইছে অন্যের বধূ। হায় রে মরার কিরণমালা, জানিস কত জাদু, যেই জামাটা লাগবে সদায় দিন ধর্মের কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। আরেক কথা বলে ঠিক না বেঠে? সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হায় রে নারী পর্দা সারি, ছুটছ কিসের পিছে, একটা কথা বইলা রাখি, এই দুনিয়া মিছে। সত্য না মিথ্যা? দুনিয়া কি একদিন থাকবে? আজকে দেশের মধ্যে নারী নির্যাতনের আইন আছে, আছে না নাই? ইফটিজিং এর আইন আছে, কিন্তু এগুলা কি জন্য বানানো হয়েছে? রাস্তার মধ্যে তাকায় দেখেন, খালি বলে ছেলেদের দোষ, খালি বলে পুরুষের দোষ, খায়া কোনো কাম নাই। এত দোষ করবার টাইম আছে আমাদের? এরা যে মশারি মার্কা জামা বইরা ঘুরায়, এটার কোনো খবর নাই।
যারা বলে ঠিক না ঠিক, আর একটু সিংহ বলে ঠিক না ঠিক। আমার মা বোনেরা, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শত্রু না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সরকারকে লক্ষ্য করে বলবো, সরকার আপনি যদি আল্লাহর কালামের কাছে আত্মসমর্পণ করে পর্দার বিধান চালু করে দিতে, আল্লাহর কসম করে বলি ইফতিজিংয়ের মামলার কোনো প্রয়োজন পড়তো না, ঠিক না বেঠে? বাইরে আমার বন্ধুরা আমার, আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, ও মা বোনেরা, একদিন মরতে হবে, মরতে হবে না, হবে না। এরপরে কই যাইব? এমন দেশে যাইতে হবে যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বিছানা। এমন দেশে যাইতে হবে যেই দেশের নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বাতি। আইসো একা যাইবা একা, আরে সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহু নবী। ও আমার গুরের ভাইরা, আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, জানে না বানাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে কিছুই বানাইতেন না। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একজন মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে এসেছিলেন। আপনারা সেই আমেনার বংশধর, আমিও মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছি। যত বুজুর্গানে দিন, যত নবী রাসূল হযরতে আদম ব্যতীত, ঠিক না বেঠিক? আরে হামদে বেহাত মারহুদায়ে পাকেরা, আকে ইবাদত মুশতে খাকেরা। প্রথম মানুষ তো আল্লাহ নিজের কুদরত দিয়ে আদমরে বানাইছিলেন, মা হাওয়ারে বানাইছিলেন। বাকি যারা আছেন সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে এসেছেন, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কষ্ট দিয়েছে আপনাদের? কিছুক্ষণ শুনবেন, কতক্ষণ শুনবেন? সারা রাত নামাজ পড়ানো লাগতো না? পড়বেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জান্নাতি। যদিও কইছেন সারা রাত, আমি পাগল না যে সারা রাত আপনাদেরকে বসে বসে শোনাবো। কিয়ামতের ময়দানে একজনেরও যদি নামাজ মিস হয় লম্বা ওয়াজের কারণে, আপনার চিন্তা নাই, আল্লাহ আগে আমারই ধরবে। বাইরে আমার বন্ধুরা আমার, আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোন তোমার অনেক ইজ্জত, তোমার অনেক মর্যাদা। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর তুমি, হযরতে আমিনার বংশধর তুমি। তুমি জানোনি তোমার মতো একজন নারী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার উপরে সন্তুষ্ট হইয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে নবীজির কাছে পাঠাইয়া বলে দিয়েছিলেন, হে জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা, আমি আল্লাহ হযরতে খাদিজাকে সালাম জানাইলাম। যে খাদিজাকে আমার আল্লাহ সালাম জানাইছিলেন, সেই আল্লাহ কি এখনো আছেন না নাই? যে খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছিলেন, সেই খাদিজার মতো নারী এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন। খাদিজার মতো নারী আছে, কিন্তু নারীর গায়ে হযরতে খাদিজার পোশাক নাই। জোরে বলেন, ঠিক না ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, দিনের কান লাগায়া শুনে আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, রাতের বেলা যখন আমরা ঘরের মধ্যে ঘুমাইতে যাই, রাতের বেলা মশায় আমাদের কামড়ায় কি কামড়ায় না? ও আমার ভাইরা, মশার কামড় থেকে বাঁচবার জন্য আমরা মশারি টানাই কি টানাই না?
আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো, মশার কামড় থেকে নিজেকে হেফাজত করবার জন্য যেমনি ভাবে মশারি টানায় আমরা ঘুমাই, তোমরাও ঘুমাও। জানিয়ে রেখো, তোমরা যখন রাস্তার মধ্যে বের হয়ে যাও, তোমাদেরকে আক্রমণ করবার জন্য পুরুষের মতো রূপ ধইরা অনেকগুলা মশা রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে। যেমনি ভাবে ঘরের ভিতরে মশার কামড় থেকে বাঁচবার জন্য মশারি টানায়া আত্মরক্ষা করতে হয়, অনুরূপ ভাবে রাস্তার মধ্যে যাইয়া মানুষ রূপী মশার কবল থেকে তোমাকে বাঁচতে হইলে আল্লাহর কসম করে বলি, পর্দা রূপে মশারি ছাড়া তোমার বিকল্প কোনো পথ নাই। আর একটু জোরে বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, তাই মা বোনদেরকে বলবো, আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন, পর্দা অবশ্যই আপনারা রক্ষা করে চলেন। আপনারা হযরতে খাদিজার মতো আমার আল্লাহর কাছ থেকে সালাম পেয়ে যাবেন। আজকে আমরা যখন বাড়িতে যাব, উনাদেরকে আমরা এই পর্দার কথা বুঝাইবো না বুঝাইবো না? আর একটু জোরে বলেন, বুঝাইতে রাজি আছি না নাই? তাদের কত সম্মান, তারা বুঝে না, অনেক ইজ্জত। তাদের ইজ্জত কম না বেশি? পুরুষের চাইতে মনে হয় একটু কম, পুরুষের সমান আরো বেশি। যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে পুরুষের চাইতে কম নয়, পুরুষের সমান নয়, পুরুষের চাইতে বেশি ইজ্জত দিয়েছেন। এরপরেও আমাদের দেশের মধ্যে আন্দোলন হয়, বাঁচার মতো বাঁচতে চায়, নারী কি মরার মতো মরতেছে। এরা নারী মুক্তি আন্দোলন করে। কিছু বুদ্ধিজীবীর দল আছে, শিয়াল মার্কা পণ্ডিত, ঠিক না বেঠিক? শিয়াল চিনেননি? শিয়াল আপনাদের সাথে সাক্ষাৎ হয় কিনা জানি না, প্রতি রাত্রে আমার সাথে শিয়ালের সাথে মুলাকাত হয়। বলবেন কেমনে? মাহফিল কইরা যখন রাতের বেলা আসি, হঠাৎ করে দেখি রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারছে। ড্রাইভার সামনে জিজ্ঞেস, কুত্তা না শিয়াল? হুজুর শিয়াল। বাইরা শিয়াল খালি দোয়া ইউজ করে, দোয়া ইউজ পারেননি? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা বলেন তো, তাইলে শিয়ালে আবার দোয়া ইউজ করবো কেন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া ইউজ করে। উদ্দেশ্য কি? খালি আল্লাহ মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, শিয়ালে মুরগির স্বাধীনতা চায় কেন? মুরগি যদি খাঁচার ভিতর থেকে স্বাধীন হয়ে সব বাইরে ঘুরে, একটা শিয়ালও না খায়া মরবে না। শুধুমাত্র নিজেদের খাবারের জন্যই মুরগির স্বাধীনতা কামনা করে। আজকে আমাদের দেশের মধ্যে অনেক শিয়াল মার্কা বুদ্ধিজীবী রয়েছে, যারা রাস্তার মধ্যে নারী মুক্তি আন্দোলন করে, নারীদের সমান অধিকার বলে চিল্লায়। উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে পর্দা লঙ্ঘন করায়া রাস্তার মধ্যে বাহির করবে। রাস্তার মধ্যে বাহির করতে পারলে ওই সমস্ত শিয়াল মার্কা বুদ্ধিজীবী যারা শুধুমাত্র পর্দা লঙ্ঘন করে নারীদের মাধ্যমে তাদের লুচ্চামি জাহির করতে সুবিধা হবে। আরেকটু জোরে বলা ঠিক না বেঠে? আরেকটু চিল্লে বলা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? গল্প একটা স্মরণ হয়েছে, কইতাম না কমো। এক বুড়া সারাদিন খালি রাস্তার মধ্যে যায়, নারীদের পুরুষের সমান অধিকার চাই, নারীদের পুরুষের সমান অধিকার চাই, খালি চিল্লাচিল্লি করে। একদিন চিল্লাচিল্লি কইরা আন্দোলন কইরা বাড়ির মধ্যে আইছে। রাতের বেলা বুড়ার বউ তো বুড়ি হবে নাকি বলেন? বুড়া বুড়ি একত্রিত হয়েছে, বাহিরে ঝড় তুফান। বাহিরে কি? ঝড় তুফান। তো ঝড় তুফানের জন্য বের হইতে পারে, দুইজনেরই ধরছে ছোট গায়ে। বুঝছেন নি? ছোটটা কোনটা? হ্যাঁ, আর একটু জোরে কন। আমার তো বুঝতে হইব, আপনারা যে বুঝতেছেন। মুতে ধরছে আর কি, মুতে। এখন বুড়ায় তো বুড়িরে আমার অবস্থা খারাপ, বুড়িও তো বুড়ারে আমার অবস্থাও খারাপ। তো কি করবো? বুড়ি এক কাজ করো, আমার কান্দের মধ্যে উঠা জানলা খুইলা সাইরা বলাও। বুড়াকে বুদ্ধি তো খারাপ দেও নাই, এর লাগেই তো তোমাদের বেশি অধিকার চাই। এখন বুড়ির কাদের মধ্যে উঠা জানলা খুইলা সাইরা বলাইছে। বুড়ি গো, বুড়া তোমার তো কাম শেষ, এখন আমি কি করি? আমি যেই পন্থা অবলম্বন করছিলাম তুমিও সেইটাই করো, তুমিও আমার কান্দে উঠো। বুড়ি বুড়ার কান্দের মধ্যে উঠা যখন কাম সারবার গেছে, বুড়া কি করতেছ? কি হয়েছে? কি পেশাব করতেছ না আমার গোসল করাইতেছ? এখন বুড়ি কয়, বুড়া
এই বুড়া সারাদিন না রাস্তার মধ্যে যায় নারীদের সমান অধিকার চাও? দেখছো আমার কান্দে বসে তোমার কাম হয়ে গেছে, আর তোমার কান্দে বয়া আমার দ্বারা তোমার গোসল হয়ে গেছে। তার মানে বোঝা গেল নারীরা পুরুষের সমান হইতে পারে না। যেই পুরুষ আল্লাহ নারীকে অধিকার দিয়েছেন বেশি, আল্লাহ নারীকে ইজ্জত দিয়েছেন বেশি, যেই পুরুষ ওই নারীর ইজ্জত কমাইবার চায়, পুরুষের সমান অধিকার কইয়া তার ইজ্জত কমাইবার চায়, ওই পুরুষের কপালে নারীর পেশাব ছাড়া আর কিচ্ছু না। আর একটু জোরে বলে ঠিক না বে ঠিক? সিল্লে বলে ঠিক না বে ঠিক? ভাইরা, আমরা নারীদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। নারী আমার মা, ঠিক না বেটি? আর ইসলামের বিধান কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ বলনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। ও আমার রায়পুরের বাবুনেরা, দিনের কান লাগায় আপনারা শুনেন, মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আপনাদেরকে বলতে চাইতেছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বানিয়েছেন মা। কি নারী না পুরুষ? আর একটু জোরে বলেন, নারী না পুরুষ? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, হায় রে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে দুঃখ দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। রাজি আসছেন না নাই? মারে ভালোবাসবেন বেশি না বউরে? আর একটু জোরে বলেন, কারে? ফুটলাডাই না বউরে কয় নাই লুকায় রাখ, মায় যেন না দেখে। আমরা এরকম কিছু আছি না ভাই? আর বউ চিন্তা করো না, তোমার মায় দেখতো না, তোমার মারে কেমনে ফাঁকি দিতে হইব। বিয়ের আগে আর কিছু শিখিবা না শিখি, আমার মার কাছ থেকে এই জিনিসটা ভালো মতো শিখাইছি। নাউজুবিল্লাহ। আমি আমার বোনকে বলবো, বোন গো, তুমি তোমার মায়ের কাছ থেকে ভালো মতো প্রশিক্ষণ নিয়ে এসেছো, কি করে তোমার শাশুড়িকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহর কসম করে বলি, অপেক্ষার প্রহর গুনো, তোমার পেটের থেকে যেই ছেলে নামক সন্তানটা আসতেছি, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, আরেকটা মেয়ের সাথে তার বিয়ে হবে। তোমার ছেলেটার যেই মেয়ের সাথে বিয়ে হবে, ওই মেয়েটাও তার মায়ের কাছ থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আসবে, তোমারে কেমনে ফাঁকি দিতে হয়। আর একটু জোরে বলে ঠিক না বেশি? রাত 12টার পরে 1টার সময়ের ওয়াজ, আর কি ওয়াজ করবো কম। বাইরে আমার বন্ধুরা আমার সময় কাটাইতেছি, ওয়াজ তো হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? আমি জানি বিপদে পড়ে বই রয়েছেন, যদি সহিলা যাই হুজুর বেইজ্জতি হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দরকার আছে না নাই? আল্লাহরে পাইতে হলে বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? বলে খুশবু ये दर हम्माम रोजे रसीदस दस्त महबूबे बुदस्तम, बोले खुशबू ये दर हम्माम रोजे रसीदस दस्त महबूबे बुदस्तम, बदो गुफ्तम के मिश्के या आबेरी कि अज़बूए दिला बेस्तो मुस्तम, वो गुफ्तामान बोले ना चीज़ बुदम, बोले कि मुद्दते बागुल निशुस्तम, जमाले हम निशीदर मन असर कर, वबरना मन हुमा खाकम के हस्तम। जब अल्लाहु আকবার। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, এগুলো একটু পরে কম, মাঝখানে আরো অনেকগুলো ডালপালা আছে না, এগুলো কইতে হইব না? কি বলেন, কইতে হইব না? না কইলে তো শান্তি পাইতেন না। বাইরে আমার বন্ধুরা আমার, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাত শরীফের হাদিস, আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بار ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যায় দেখো আম্মা আব্বা দুইজনা কিংবা দুইজনের মধ্যে যে কোনো একজনা আছে কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা আব্বা দুইজনা কিংবা দুইজনের মধ্যে যে কোনো একজনা থাকলে কি হবে গো রাসূল? আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইদিকে সেই দিকে তাকায়ও না, চোখের জিনা হয়ে যাবে। মায়ের চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও, তাইলে কি হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যতবার তাকাইবে বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকবার তাকাইবার সাথে সাথে তোমার আমলনামায় একটা করে কবুল হজ্জের সওয়াব পেয়ে যাবে। আরে কত রে বলনা সুবহানাল্লাহ। ও ভাইরা, রাত্র 1টা বাজলে কি হইছে? ইমানি জজবা কমছে না বাড়ছে? এই সময় কি ইমানি জজবা কমে? আরে কত রে বলেন কমে? চিল্লাইবেন আরো বেশি। আমি যখন সাহস করে স্টেজে এসে গেছি, এই টাইমে কি আমাদের প্রিয় মানুষ, মহব্বতের মানুষ আল্লামা হিফজুর রহমান সাহেব, আল্লাহ মিজানুর রহমান কাসিমি সাহেবের মাহফিল যদি না হইতো, অন্য মাহফিলে কি নাচতে নাচতে যাইতাম। শুধু এই মাহফিলটা বিদায়িত আইছি, বলছি আশরাফি সাহেবরাও বলছি যে আপনারা যতক্ষণ মনে হচ্ছে ওয়াজ করেন, আমি ঘুমাইবো, কিন্তু ঘুমে ধরে না। গত রাত্রেও মাহফিল করে ফজরের সময় আসলাম, ঘুমাইতে পারলাম না, সারা রাত, রাত্রে ঘুম হয় না, ঘুমাই সকালবেলা। আজকে সকালবেলা যখন ঘুমাইতে গেলাম, আমার এলাকার মধ্যে একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, তো এক নেতা খালি জামাটা খুলছি, হুজুর আপনি কই? তার আগে দেখা হয়েছিল, বলো থাইকেন। আমি বললাম ইনশাল্লাহ থাকবো, সম্মানার্থে বলছিলাম থাকবো। আর একজনকে বলছি ভাই আমি সম্মানার্থে কইছি, কিন্তু আমি কিন্তু যাবো না। চলে গেছি, জামাটা খুললে খালি ঘুমাইছি, সাথে সাথে ফোন, হুজুর কই? আমরা ভাই ঘুমাইতেছি, আপনারা ইজ্জতের দিকে তাকাইয়া কইছিলাম থাকতে পারবো না, এই কথা বলতে পারি নাই। হুজুর তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আসেন। তখন বুঝছি আমার দোয়ার লেগে ডাকতেছে, কিন্তু দোয়া তো সবার শেষে, দোয়ার আগে 3 ঘন্টা আমারে বসে রাখছে। সব নেতাদের বক্তব্য শেষ, এরপরে দোয়া। আমার ভাইরা, এরপরে মনে পড়ে রাস্তার মধ্যে ভাবছিলাম, আমার ওয়াইফ বলছিল যে গাড়ির মধ্যে ঘুমায়েন, গাড়ির মধ্যেও ঘুম হয় নাই। আসলাম, ভাবছিলাম ঘুমাইবো, হুজুর আরামের একটা জায়গাও দিছিলেন। তখন চিন্তা করে দেখলাম পরে ওয়াজ করলে আগের সবার ওয়াজ শোনা ফরজ, কারণ দেখা গেছে ওনারা যে ডুল ফিটাই গেছে, আমি আইসাও যদি সেই ডুলই ফিটাই, তাহলে কি হইব? এই জন্য আগের বক্তার ওয়াজ শোনা পরের বক্তার উপরে ফরজ, বইয়ে বইয়ে সবার ওয়াজ শুনছি। আমার ভাইরা, এরপরে মনে করেন এখন ওয়াজ করতেছি না, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য একটু সময় কাটাইতেছি। রাগ করেন না তো? রাগ করেন না তো? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যতবার তাকাইবে বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকবার তাকাইবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার রায়পুরের ভাইরা, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার তাকাইলে যদি একটা কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়, কালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন 100 মাররা। ও গো আল্লাহর নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, কোন সন্তান যদি দৈনিক তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে 100 মাররা 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 কবুল হজ্জের সওয়াব দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমত তেমনি বড়। বাইরে আমার বিশ্বনবী কইবানি কথা আজরাইল পাঠাইয়া গো আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও মাবুদ গো তোমার হাবিবের সাথে কইছিলা কথা মেরা যেতে নিয়া গো আল্লাহ, মেরা যেতে নিয়া আমাদের সাথে কইবানি কথা, আমাদের সাথে কইবানি কথা কবরে শোয়ায়া গো আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার দিনের কালায় শুনে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা রয়েছে, ওই বিশাল খালি জায়গার সমান এক একটা রহমত বানাইছে। এত বড় বড় একটা না দুইটা না, 100 রহমত বানায়া মাত্র একটা রহমত পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাজআলা মিনহা ফিল আরদি রাহমা, মাত্র একটা রহমত পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। ফাবিহা তাফিকুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল ওয়াহশু ওয়াত তায়রু বাদুহা আলা বাদ। উম্মতেরা রে, একটা রহমতের পাওয়ারে ছেলে মেয়েরা মাতা পিতাকে ভালোবাসে, মাতা পিতারা ছেলে মেয়েকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোনে ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এমনকি পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি সবাই সবাইরে ভালোবাসে। ভাইরা আমার বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 100 রহমত বানায়া মাত্র একটা রহমত পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য, প্রাণী জগতের জন্য, সৃষ্টি জগতের জন্য। নবীজি আরো 99টা রহমত রয়ে গেছে। এই 99টা রহমত কার কাছে জানতে চাই? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইজা কানা ইয়াউমুল কিয়ামা আকমালাহা বিহাযিহি রাহমা, যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, 50,000 বছরের সমান হবে একটা দিন। মানুষের মাথার উপরে সূর্য উদয় হয়ে যাবে। সূর্যের প্রচন্ড গরমের কারণে, প্রখরতার কারণে মগজগুলো গাল বেয়ে পড়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা পানি দাও গো পানি দাও বলে চিল্লাইতে আরম্ভ করবে। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার গুনাহগার বান্দারা রে, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো টেনশন নাই, তোদের কোনো ভয় নাই। ও আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত বানায়া একটা রহমত পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়া 99টা রহমত আমি আল্লাহ তোমাদের জন্য আমি আমার কুদরতি হাতে জমা রেখে দিয়েছিলাম। আরে কত রে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার গুনাহগার বান্দারা রে, আজকে আমি আল্লাহ আমার 99টা রহমতের দিকে তাকায়া তোমরা যারা ঈমান এনেছিলে, তোমাদের ঈমানের উসিলায় যারা গুনাহ করে নিয়েছো, এই 99টা রহমতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমাদেরকে maaf করে বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে সেই আল্লাহকে ভালোবাসতে চাই না চাই না? সেই আল্লাহকে চিনতে চাই না চাই না? সেই আল্লাহকে চিনতে হইলে খালি কি সাই 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 কইলি চিনা যাইব? আল্লাহকে যারা চিনতে পেরেছেন সেই বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখা লাগবে না লাগবে না? আর একটু জোরে বলে রাখা লাগবে না লাগবে না?
রাখতে চাই না কে কে চান হাতটা উড়ানো দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে বুজুর্গ নাম দিয়া বহু গন্ডের দল আছে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের পায়ের মধ্যে জুতা আছে না নাই? ঘরের মধ্যে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু আছে না নাই? যেগুলা বন্ড আছে এদেরকে আমরা জুতা দিয়া ঝাড়ু দিয়া সাইজ করবো ইনশাআল্লাহ। যারা রাজি আছেন? জানো জানো আগুন জানো, বন্ড পীরে রাস্তা নাই। যারা বলে ঠিক না বেটে? জানো জানো আগুন জানো, বন্ড পীরে রাস্তা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। কোন না? এই সমাজে শিরিক বেদাত, এই সমাজে আছে কত মানুষ নামের হনুমান, শিরিক বেদাত সর্বসময় তাদের কাছে বিদ্যমান। সুন্নাত তো দূরের কথা, শিরিক ছাড়া কিচ্ছু নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে জোরে জোরে, এই সমাজে শিরিক বেদাত করলে এবার। জানো জানো আগুন জানো, বন্ড পীরে রাস্তা নাই। জানো জানো আগুন জানো, বন্ড পীরে রাস্তা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। তোমরা যারে বাবা বলো, নামাজ কালাম পড়ে না, মুসবাহ লম্বা করছে, দাড়ি কিন্তু রাখে না। আরেকটু জোরে বলে ঠিক না বেঠে? আমার ভাইরা, মুষ্টি দিয়ে আছে এমন ভাবে নিচে দিয়ে গেছে, মনে হয় একটার সাথে মিলে যাবো। আমার ভাইরা, কিন্তু যেইটা রাখবার কথা এইটা রাখে না। সত্য না মিথ্যা? আমি মিথ্যা করেছি কন? জোরে বলে মিথ্যা বলছি? তোমরা যারে বাবা বলো, নামাজ কালাম পড়ে না, নামাজ পড়ে আবার কি জানেননি? সিজদার মতো সিজদা বাইরে একটা দিলেই হয়, কয় না? জোরে বল না কেন? কয় না? আবার নারী পুরুষ একসাথে জিকির করে, আছে না নাই? আবার জিকিরের তাল তুলে কাপড় খুলে লাগেছে, এই যে মুরব্বী কয়ে বলাইছে অনেকটা। আবার কি কয়? সাইয়া আছে। এখন আমার প্রশ্ন, সাইয়া যদি খুললা যায় এরপরে কি? জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই ফন্ডামি আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আমি মনে করি জুতা দিয়া পিটাইলো জুতার অপমান হবে। আর একটু ঝিলে বলে ঠিক না বেটি? তোমরা যারে বাবা বলো, নামাজ কালাম পড়ে না, মুসবাহ লম্বা করছে, দাড়ি কিন্তু রাখে না। মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লুঙ্গি নাই। ঠিক না বেটি? মিথ্যা হয়েছে? আবার ভক্তরা কয় আমার বাবার খেলা আছে। কি টেলা আছে? কার টেলা আছে? লেংডা বাবা খুব কামেল, নাই ফরজ, আবার বলে কামেল। আচ্ছা, এর মধ্যে কি আছে সব তো দেখাই যাইতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লুঙ্গি নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে জোরে জোরে, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জানো জানো আগুন জানো, বন্ড পীরে রাস্তা নাই। জানো জানো আগুন জানো, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। রাস্তার পাশে টাকার আশায় মাজার গুলো সাজাইছে, দান বাক্সটা বাওয়া ব্যাঙের মতো হাঁকুইরা আছে। আরে হুজুর এখন ঠিক না বেশি? বাবা ব্যাং চিনেনি? বাবা ব্যাং চিনেন আপনারা? সত্যি তো? যেই দিকে বাস চলে, যেই দিকে ট্রেন চলে, এই দিকেই মাঝার। আল্লাহ বাঁচাইছে বিমানের মধ্যে সব তো বড় লোক, বিমান দুপুর দিয়ে যায়। আল্লাহ বাঁচাইছে সুযোগ পাইলে এই জায়গার মধ্যে সবার আগে বানাইতো। তাই বিমানের যাত্রীদেরকে আল্লাহ হেফাজত করছে, ওই জায়গার মধ্যে ভণ্ডামি করতে পারে না। রাস্তার পাশে টাকার আশায় মাজার গুলো সাজাইছে, দান বাক্সটা বাওয়া ব্যাঙের মতো হাঁকুইরা আছে। বদনা সাহার নাম বেচিয়া মকসুদ আলীর পেট চালায়। ঘুমাইতেছে কেন? বদনা শাহ, গেদা শাহ, গাদা শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ, শিয়াল শাহ। আচ্ছা, এই সমস্ত কুত্তা বিলাইয়ের টিকার কোন দরকার আছে? তাইলে
ঘুমায় জায়গাটা বদনাশা, বদনাশার নাম বেজিয়া মকসুদ আলীর পেট চালায়। এখন খাদেম সরকার মকসুদ আলী, তাহলে বদনাশার নাম পেট চলে কার? আর একটু জোরে বলেন কার? কার? মকসুদ আলী। আমার ভাইরা, তাইলে এগুলো তো স্বার্থের জন্য কাজ করে, ঠিক না ভাই? তাহলে কোন আমার সাথে কোন, আরে বদনাশার নাম বেচিয়া মকসুদ আলীর পেট চালায়, পেট চালায়। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই, এই সমাজে শিরিক বেদাত করলে এবার। কত লেন্ডা বাবা বিশ্ব রোডে হইল নাকি অ্যাক্সিডেন্ট, না হয় রাস্তার পাশে মাজার, আর দান বাক্সটা দিলিকে, ঠিক না বেটি? যেইভাবে সব বিশ্ব রোডের মধ্যে সিরিয়ালে মাজার, মনে হইতেছে এইগুলা সবাই মনে হয় আল্লাহর গজবে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে মরছে, ঠিক না বেটি? আর না হয় যদি বিশ্ব রোডের মধ্যে মাজার হওয়া কেরামতি হইতো, তাইলে আওয়াজ করে বলেন মক্কা মদিনার সাইজ দামি কোন জমিন কি পৃথিবীর মধ্যে আছে? প্রতি বছর আল্লাহ মক্কা মদিনার জন্য আমি এই গোলাম গুনাহগারকে আল্লাহ কবুল করেন, এখন পর্যন্ত প্রতি বছর যাইতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় কোন রাস্তার মধ্যে সিরিয়াল ভাবে নবীর সাহাবায়ে কেরামদের কোন কবর আমি দেখি না। আপনারা যারা হজে গেছেন দেখছেন নি? সাহাবায়ে কেরামদের সাইজে বড় কোন পীর সব পৃথিবীর মধ্যে আছে? কেন নাই? আল্লাহ নিজে তাদের ব্যাপারে ওয়াজ করছেন কোরআন শরীফে, করছেন না করেন নাই? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজে তাদের উপরে সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামগণও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। যারা বলেন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। الله বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ এই সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিয়েছেন, তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, ওরা উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ লাহুম মাগফিরা, এবং তারা এমন সফলতার সাথে কৃতকার্য হয়ে যায় পরীক্ষার মধ্যে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমার মাগফিরাত তাদের জন্য বরাদ্দ, ওয়া আজরুন আযীম, এবং আমি আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান বরাদ্দ। যখন আল্লাহু আকবার, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বিশ্ববাসীকে ওয়াজ করেছেন ঈমান আনো ওই মানুষগুলোর মতো যারা নবীর সাহাবী, যারা ঈমান এনেছিলেন। আল্লাহ তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মক্কায় সাহাবায়ে কেরামদের কবর আছে, মক্কার জান্নাতুল মুআল্লা, মদিনার জান্নাতুল বাকি, কিন্তু কোন জায়গার মধ্যে কার কবর কোনো উল্লেখ নাই। সবাই জানে মা আয়েশার কবর আছে, তারপরে উম্মাহাতুল মুমিনিনদের কবর আছে, হাসান হুসাইনের কবর আছে, ফাতেমার কবর আছে, উসমান গনির কবর আছে, নবীর ফুরুদের কবর আছে, নবীর চাচা আব্বাসের কবর আছে। একজন না দুইজন, আপনার 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকির মধ্যে সবাই জিয়ারত করে, কিন্তু কোন জায়গার মধ্যে কার কবর কেউ জানে না, ঠিক না বেটি? আর এইগুলা ল্যাংডা শাহ, গেদা শাহ, কেল্লা শাহ, তারপরে গাদা শাহ, বদনা শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ, কি যে গেট পেট বানায় নাম লেখা রেখে দিছে, মানে দিয়া যাও দিয়া যাও, যেমন একবারে হের বাপের জমিদারি জমা রেখেছে, ঠিক না বেটি? আর এক বছর বলে ঠিক না বেটি? ওদের ল্যাংডা বাবা বিশ্ব রোডে হইল নাকি অ্যাক্সিডেন্ট, না হয় রাস্তার পাশে মাজার, দান বাক্সটা দিলি কেন? কত কবর কইরা দেখলাম ভিতরেতে বন্ড নাই, বন্ড নাই, ঠিক না বেটি? আমি শুনছি নেত্রকোনায় বলে কোন জায়গার মধ্যে এখানে বলে পায়খানা করছি, ইধারে পায়খানা ডাকতে যাই বড় করতে 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 এখন মাজারে গেছে। নেত্রকোনায়, নেত্রকোনা চিনেননি? নাম শুনছেন? যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। আরে সুক্তাতিতে অন্ধ ওরা বুঝাইলে ও বোঝে না, আরে বন্ড বাবার গোসলের পানি কুত্তায় তো খাবে না, যেরকম ঠিক না বেটি? এই বন্ডরা পায়খানা করলে বলে 40 ভক্তি বলে ডালো মাকে, আপনারা কি শুনছেন এরকম? তারপরে কিছু অন্ধ মুরিদ আছে, অন্ধ মুরিদ, বাবার এত পাগল রে ভাই, বাবাই যদি গু দেখো, বাবা আমারে দিয়ে দিছে, এত তাজু করে, এত ভালোবাসে। এরপরে মনে করেন বাবাই গোসল করলে পানি যেমন শরীর বাইয়া যায়, এরপরে কোন জায়গা দিয়া যায় বুঝেন না? এই পানি বোতল বইরা নিবার জায়গায় পাগল, কইটার মধ্যে বলে বরকত আছে, বরকত। জয় কোরআন, নাউজুবিল্লাহ।
রহমতের পানি মনে করে গজবের তো সীমা নাই, সীমা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। অনেক কথা ছিল, এদিকে আর যাইতাম না। আমরা বন্ডদের থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমাদের সমাজকে হেফাজত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা তো বন্ডদের বিরুদ্ধে। হক্কানি বুজুর্গানে দিন যারা আছেন ওনাদেরকে আমরা ভালোবাসি না, বাসি না? আর একটু জোরে বলেন বাসি না, বাসি না? আমার ভাইরা, হক্কানি বুজুর্গানে দিনের কাছে আমরা কেন যাব? যাওয়ার কোনো কারণ আছে না নাই? শেখ সাদি রহমাতুল্লাহ নাম শুনছেন? দেখছেন চা খাইতে মনে নাই, কত আগে দিয়ে গেছে, মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, শেখ সাদি রহমাতুল্লাহ নাম শুনছেন না, শুনছেন না? বুজুর্গ ছিলেন কিনা? পেশাব করতে গেলেন, পেশাব আপনি পেশাব করেননি, আমিও করি, সবাই করি না, করি না? পেশাব পায়খানা করলে ডিলা কুলুকের ব্যবস্থা আছে না নাই? আমার ভাইরা, এই ডিলা কুলুক আমার নবীর সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ভাই? ঠিক। অনেকে বলে ডিলা কুলুকের দরকারটা কি? আরে দরকার আছে, কোরআনের মধ্যে তার দলিল, মদিনার আনসাররা পানি দিয়ে পবিত্রতা অর্জন হয়, কিন্তু তাদের স্পেশাল একটা গুণ ছিল, ডিলা কুলুক ব্যবহার করতেন, যার জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এমন কিছু মানুষ রয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই ফীহি রিজাল দ্বারা বোঝানো হয়েছে মদিনার আনসারগণ, তারা পবিত্রতা ভালোভাবে অর্জনের জন্য ডিলা কুলুক পছন্দ করতেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা, তারা পছন্দ করত ডিলা কুলুক আন ইয়াতাতাহহারু, পবিত্রতা অর্জনের জন্য। আল্লাহ কয় তাদের এই কাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ ওই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ডিলা কুলুকের দরকার আছে না নাই? ডিলা কুলুক যদি সুন্নত হয়, আওয়াজ করে বলুন আমরা নবীরে ভালোবাসি, তাই নবীর সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলুন সুন্নত বানানা বাইসা, কেউ কি নবীরে ভালোবাসতে পারে? আর একটু জোরে বলেন পারে? বন্দর দলেরা খালি আশিকে রাসূল, আশিকে রাসূল নাম দেয়, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, নামাজের সময় নামাজ নাই, নারী পুরুষ একসাথে ঘরের ভিতরে বাক্তি নিবাইয়া নাচানাচি করে, তারপরে মহিলা দিয়ে মাথার মধ্যে তেল লাগায়, মাথার থেকে শুরু করে আল্লাহ জানে কোন জায়গা যায় শেষ হয়। যখন নাউযুবিল্লাহ আমি জানি, এই ভাই হাসছেন না, মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? এরকম বহু ঘটনা দুর্ঘটনা বাংলাদেশে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, আপনার কাছে না থাকতে পারে। আমি সাফাবাজি করি না, চিল্লাই না, বস করি না, ময়দানের মধ্যে কথা বলতে হয় না, সব কাহিনী আমাদের এই দুই কানের ভিতরটা ঢুকতে একবার মাথার মধ্যে ঢুকে যায়। আরেকজন এসে হ্যান্ডা করে সব মাথার মধ্যে জমা রাখি, সময় মতো ডাইলা দিই, যেমন এখন পাল্টাচ্ছি আর কি, বুঝলেন না? মিথ্যা কই নাই, মিথ্যা কই নাই। বাইরে আমার বন্ধুরা, আমার দিনের কান্না শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আমার সুন্নতকে মহব্বত করে যে ব্যক্তি আমি নবীকেই মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল জানায় দিলাম কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার প্রেমিক উম্মতকে সঙ্গে না নিয়া আমি রাসূল জান্নাতে যাব না। যেরকম সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, ঠিক না বেটি? জোরে বলে ঠিক না বেটি? আমি মদিনার পাগল, আমি নবী। মদিনারে দুলাবালি মোর নয়নের কাজল, মদিনারে দুলাবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেটা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজে ওই যে ছায়ায়। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেটা নীরবে ঘুমায়। বাইরে আমার বন্ধুরা, আমার দিনের কানে শুনেন, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত ভালোবাসতে হবে, ঠিক না বেঠি? বাইরে আমার বন্ধুরা আমার, আমি যাই কথা বলতেছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ পেশাব করবার জন্য গেলেন। আমার ভাইরা কুলুক লইবার জন্য একটা মাটির চাক্কা হাতের মধ্যে নিলেন। আমার বন্ধুগণ মাটির চাক্কা হাতের মধ্যে নিয়ে লক্ষ্য করে দেখে এই মাটির থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। রায়পুরে মাটি আছে না নাই?
আপনার কি এর মধ্যে বসে আছেন? কোন গন্ধ হইতেছে? সুগন্ধ দুর্গন্ধ? গলে খুশবু এ তোর হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে পুদস্তম। যেটা কোন সুবহানাল্লাহ। বদো গুফতম কে মিশকে আবেরি কে আজবুয়ে দিলা বেস্তো মুস্তম বগুফতামন বলে না চিজে বুদম বলে কিন মদ্দতে বাগুন নিশুস্তম জামালে হাম নিশিদর মন আসর কর অগরনা মন হুমা খাকম কে হস্তম। একদা স্নানের আগারে বসে হেরিনু মাটির ডেলা হাতে নিয়া তারে শুকিয়া দেখে নো রয়েছে কস্তুরি মেলা। কহিনু তারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাস মাকা তুমি কি গুলিস্তান। কহিল অসব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হইনু খাটি। যেরকম সুবহানাল্লাহ। শেখ সাদিক কয় এই মাটি তোমার থেকে সুঘ্রাণ আইতেছে কেন? তখন মাটি কয় আপনি আমার কোন জায়গা থেকে নিছেন? গোলাপ ফুলের বাগান থেকে। আল্লাহর ওলি গো আল্লাহর কসম করে বলি একদিন না দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত গোলাপ ফুলের সান্নিধ্যে অবস্থান করবার কারণে গোলাপের সুঘ্রাণ আমার মধ্যে আসর করে ফেলেছে। আল্লাহর কসম করে বলি এই জন্য আমার থেকে আপনি গোলাপ ফুলের গন্ধ পাইতেছেন। ও আল্লাহর ওলি আপনি যদি আমারে গোলাপের বাগান থেকে গ্রহণ না করে গোবরের গর্ত থেকে গ্রহণ করতেন আমার মধ্যে গোলাপের গন্ধ পাইতেন না, গোবরের দুর্গন্ধ পাইতেন। বাইরে আমার বন্ধুরা আমার শেখ সাদি বলেন মাটি রে ও মাটি তুমি যে উত্তর আমাকে শুনিয়েছ আল্লাহর কসম করে বলি তোমার এই উত্তর থেকে আমি ইলমে মারিফতের শিক্ষা পেয়ে গেছি। কি পাইছে? ইলমে মারিফতের শিক্ষা। কি শিক্ষা? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত সহবতে সালেহ তোরা সালেহ কুনাত গর্দ সঙ্গে কারম মর মর শবি সুব সাহেব দিল রসি গওহর শবি গর্দ খাহি হম নিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া এক সাআতে সহবতে দিল সুখতা তুঝকো कर दी मिसले दूले अफरोख्ता। जरकुन अल्लाहु আকবার। শেখ সাদিক কয় আমি যে শিক্ষা পাইছি তা হচ্ছে বালোর কাছে গেলে ভালো হয়, সুরের কাছে গেলে সুর হয়। ঠিক না ঠিক? এরপরে আল্লামা রুমি বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো জাহিরি দৃষ্টিতে তুমি যদি হক্কানি বুজুর্গানে দ্বীনের সামনে বসো হাকিকতান আল্লাহ কো আমার বন্ধুর হাত আমি আল্লাহর কুদরতি হাত, আমার বন্ধুর পা আমি আল্লাহর কুদরতি পা, আমার বন্ধুর জবান আমি আল্লাহর কুদরতি জবান। যেই ব্যক্তি আমার কোন অলির কাছে বসলো সে যেন আমি আল্লাহর কাছেই বসলো। যারা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই ওলি আল্লাহদের সাথে বুজুর্গানে দ্বীনের সাথে সুসম্পর্ক স্থাপন করে আমরা নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসতে চাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতবাসী হতে চাই। ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? তাই আজকে আমি আলোচনা শুরু করেছিলাম কুরআনুল কারীমের একখানা আয়াত দিয়ে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন ও আমার ঈমানদার বান্দা বান্দী সকল আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ লক্ষ্য করো কিয়ামতের ময়দানে বাঁচবার জন্য পরকালের জন্য তুমি দুনিয়াতে কি সঞ্চয় করেছো। বাইরে আমার বন্ধুরা আমার আজকে শেষ মুহূর্তে আমি জানতে চাই পরকালের পাথেয় সংগ্রহ করতে চাই না? নামাজ দরকার আছে না নাই? আর একটু জোরে গোনা আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের জন্য হজ দরকার আছে না নাই? যাকাত দরকার আছে না নাই? ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা দরকার আছে না নাই? মন্দ কাজ পরিত্যাগ করা দরকার আছে না নাই? কন্যা স্ত্রী বংশের মধ্যে যত মহিলা আছে যারা যারা কথা শোনে তাদেরকে পর্দার কথা শোনানো দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে বউরে আজকে থেকে ভালোভাবে প্রশিক্ষণ দিবেন। আমার আলোচনা শেষ। বউরে ভালোভাবে এই ভাই বসেন উঠতেন না, এতক্ষণ শুনছেন এখন জান খেয়া। বউরে ভালোভাবে প্রশিক্ষণ দিবেন। বউরা একটু তেরা হয়ে থাকে, তেরা থাকে না? নিজেও ভালো হইতে হইব, বউরও ভালো হইতে হইব। জামাই বউ দুইজন যদি ভালো হয়ে যায় ডালপালা ঘরের মধ্যে যা আছে
ডালপালা আছে না, কি ছেলে মেয়ে, এইগুলো ভালো হইতে বাধ্য। বড় মারিদুর করবেন না, বুঝাইবেন যে মইরা বুঝাইবা, তুমি যদি সুস্থ জীবনের মধ্যে ফিরা না আসো, তোমার বাচ্চাকে মনে হইব তুমি ভালো হও, বাচ্চা ভালো হইব, কি আমাদের মধ্যে সবাই মুক্তি পাই যাবো। ঝগড়া যদি করতে হয়, বউরে একবারে শাশুড়ি, তারপরে 14 গোষ্ঠী নিয়ে গালি দিয়েন না। কিছু মানুষ আছে না, একবারে 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়। ঝগড়া যদি করেন তালে তালে করবেন, তালে 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 তালে, বুঝুন তো, তালে তালে আবার কেন নেই। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে আগে জানলে আনতাম না করে, এমন ঝগড়া খাবো। বউ খুশি তো না, তারপরে বউ উত্তর দিব, নটন নটন পায়রা গুলি জুটন বেঁধেছে, আমার বিয়ে করতে তোমায় কে বলেছে। আমার জামাই কেউ বুঝো না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না, মানে আমি খালি চাই। বউকে চাইবো কেমনে, বিয়ের আগে আমায় তুমি চাইনিজ খাওয়াইতা, বিয়ের পরে আইসা দেখি আস্তা হার কিপটা। এখন আবার জামাই ভা আমি হার কিপটা, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, বিয়ের পরে আমার বউ করে যে খাই খাই, খাই খাই করি, খাই খাই করি। বুড়ো হলো দূর খুলো কুকুমনি উঠোরে, ভালো যদি না লাগে বাপের বাড়ি ছুটোরে। ভোগ হয়, কত কিছু কইতেছ, অনেক লম্বা তো, সব কইতাম না, এগুলো আবিষ্কার করি আপনাদের জন্য। এখন লাস্টে কয়, এই যে এত কিছু অভিযোগ দিতেছ, বিয়ে করবার আগে কি কইতাম মনে আসেনি? ও জানের জান পূরণ করতে তোমার মনের সাথ, আসমান থেকে আইনা দিমু পূর্ণিমারি চাঁদ। এখন দেখি বাজার থেকে শাড়ি কিনাও বাদ, কে জানি তো আগে তোমার প্রেমে এত খাত। এবারে যদি ঝগড়া করেন তাহলে মজা হইতো না, কি বল? এবার মজার সংসার করতে হইব, জামাই বউ রাজি, ঘরের মধ্যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক কথা বইলে বলাইছি, আপনারা আসেন বিদায় কইছি, আপনারা সইলা গেলে কি মাটির এবার শোনাইতাম? এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। ভবিষ্যতে আল্লাহ যেন রাত 12টার পরে আমার এই মাহফিল আর কবুল না করে, এই দোয়াটা আপনারা আমার লেগে কইরেন। যদি আই দয়া কইরা আমার যেন একটু আগে ভাগে দেয়, কারণ আগে ভাগের মজাটা নিতে হইব না, কি কন? ওদের একটা যৌবন কাল আছে না, এই ওয়াজটা যদি আমি রাত 9টার সময় করতাম, তাহলে কোন অবস্থা আর একটু সুন্দর হইতো না? যাক, অসুবিধা নাই, আমি করিনি, আমার ভাইয়েরা করছে। তারপরে মনে করেন ফিরসা হুজুর তো দোয়ার লাগে, উনি যখন আসবেন তখনই, ঠিক না? আলহামদুলিল্লাহ। তবে বারবার বলি, আগেও বলছি, এখনো বলি, ফিরসা হুজুর আজকে উজানি ফিরসা হুজুর যেই সুন্দর আলোচনা করেছেন, আমার মনটা ভরে গেছে। আমি মনোযোগ দিয়ে শুনছি, প্রত্যেকটা কথার থেকে নূর চমকাইতেছিল, নূর বের হইতেছিল। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শিরক সিয়ান জালালত সিরবাচা কর আয় করিম, কর হেদায়াত মুঝকো अब राहे सिराते मुस्तकीम। पाक कर जुल्मत सिया से इलाही दिल मेरा, खुद मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। है तो मेरे पास हरदम, लेके मैं अंधा हूँ बख्शे ओ नूरे बसीरत जिससे तू आगे नजर। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो हूँ मुझ में तुझको एक नजर। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ পীরে কামেল মৌলভী আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মসজিদে জামে আব্দুল্লাহ জিন মসজিদ সংলগ্ন মাদ্রাসায় মিফতাহুল উলুম রায়পুরের মাহফিলে আয়াল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিনে গভীর রজনী রাত 1:30 বাজে। আল্লাহ গো
কোরআন হাদিসের আলোচনা করে ভিখারির বেশে কাঙ্গালের বেশে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে দয়া করে ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে কবুল করো। যেই সব মন্দির করেছ খাস করে মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার শাফিউল মুজনিবিন গুনাহগার উম্মতের বরদস্থল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী বলি গাউস কুতুব বলি আবদাল পীর মাশায়েখ মুজাবান নকবা খিয়ার আবদাল तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুসলমান নর নারীরা যে যেখানে শুয়ে আছেন মেহেরবানি করে দয়া করে প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াতান পৌঁছিয়ে দাও। মাবুদ লক্ষ্য করে দেখো আমি গুনাহগারের সাথে তোমার শাহী দরবারে যারা দুইখানা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে আমি জানি না কার জানি মা নাই কার জানি গো বাবা না কে জানি মা হারা হয়ে আবার কে জানি বাবা হারা হয়ে আবার কে জানি মাতা পিতা উভয়কে হারাইয়া তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইয়া চোখের পানি সেরে সেরে আমিন আমিন বলে কান্দে। আয় আল্লাহ মাতা পিতার জন্য কি দোয়া করব, মাতা পিতার কথা মনে পড়লে দুঃখে কলিজা বাইটা যায়, মনে পড়ে যায় সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায় মা দুঃখিনী ডাক দিয়া কয় বাবা রে বাবা যেখানে যাও না কেন মাগরিবের আগেই বাড়িতে চলে আইসো, মাগরিব চলে যায় এসা চলে যায় রাত্র নিশি হয়ে যায়, সন্তান যখন বাড়ি ফিরে না দুনিয়ার সবাই ঘুমায় থাকে মা বাবা ঘুমায় না। গভীর দুনিতে এসে দেখে গো আমার আল্লাহ দেশ ঘুমাইছে, শহর ঘুমাইছে, বন্দর ঘুমাইছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমাইয়া গেছে, একটা প্রাণীও সজাগ নাই। মা বাবা দুইজনা চৌকাঠের মধ্যে বসিয়া রাস্তার দিকে তাকায়া তাকায়া কেন্দে কেন্দে বলে ও আমার আল্লাহ এত রাত্র হয়ে গেছে আমার সন্তান কেন বাড়ি ফিরে না, ডাক দিয়ে কই মা মা গো মা, দুনিয়ার সবাই ঘুমায় গেছে তোমরা কেন ঘুমাইলা না, তোমাদের চোখের মধ্যে কি ঘুম আসে না? মা ডাক দিয়া কই বাবা রে দুনিয়ার সবাই ঘুমায়া গেছে, তারা তোমার মা লাগে না, তারা তোমার বাবা লাগে না, তাদের নয়নের মণি তাদের কলিজার টুকরা তাদের চোখের সামনে আছে, তাই তো তারা তোমার সারা তারা আরামের বিছানায় পিঠ লাগায় ঘুমাইতেছে। বাবারে তুমি আমাদের নয়নের মণি, তুমি আমাদের কলিজার টুকরা, তুমি আমাদের চোখের সামনে নাই, বলবে বাবা তোমার সারা কেমন করে আরামের বিছানায় পিঠ লাগায়। আল্লাহ এমন আদরের মাতা পিতারা আজকে যারা আমাদেরকে তিন বানায়া তাদের সোহাগ থেকে বঞ্চিত করিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছেন, অন্ধকার কবরে কি হালতে আছেন আমরা তো জানি না। দুনিয়ার কোন গুনার কারণে অন্ধকার কবরে যদি মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে থাকে আজকের এই মাহফিলের বরকতে আমাদের আম্মা আব্বার কবরে আযাবরে মাফ করে তাদের কবর
কবরকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। দেরে আল্লাহ দে আমাদের আম্মা আব্বার কবরকে বেহেশতের বাগান বানায়া দে রে আল্লাহ দে আমাদের আম্মা আব্বার কবরে জান্নাতি বিছানা বিছায়া দে রে আল্লাহ দে আমাদের আম্মা আব্বার পরনে জান্নাতি পোশাক পরায়া দে। আল্লাহ আমাদের আম্মা আব্বা সহ মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়াতে জীবিত আছেন মেহেরবানি করে দয়া করে ওনাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমরা যেন প্রাণ ভরে ওনাদের খেদমত করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দাও। আল্লাহর ডাক দেন জোরে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর রাত আল্লাহরে জিগান, আল্লাহরে জিগান। আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে, আমারে কবুল করছনি, আমার গুনাহ মাফ হইছে মাওলা। আজকে যদি গুনাহ মাফ না হয়, আমি কালকে যদি মইরা যাই, এই কবরে কেমনে শোইব। আল্লাহ মায় মারলে ছেলে বাপের ভুলে যায়, বাপে মারলে মার কোলে যায়। বাবুদা তুই যদি আমাদের তারাইয়া দাও, আমরা কার কাছে যাব। দুনিয়ার গুনাহ দগি কইরা মাইরো না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। কোন আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়ব না। আল্লাহ এই জীবনে আমরা তোমার অবাধ্য হব না। মাবুদ আমরা পাপী, আমরা গুনাহগার, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব। আল্লাহ আসমানে যত তারকারাজি রয়েছে, জমিনে যত বালুকণা রয়েছে, তার চাইতেও যদি আমরা অধিক গুনাহ করে থাকি গো আমার আল্লাহ, তোমার রহমতের চাইতে আমরা কখনো বেশি গুনাহ করি না। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার বিশাল রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া, আমাদের ছোট ছোট দুইটা হাতের দিকে না তাকাইয়া, তোমার দয়াময় প্রেমময় মধুময় রহমান রহিম নাম মুবারকের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও।
আল্লাহ আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও, বালা মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করে নাও, আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, কত সুন্দর পরিবেশে বসে আমরা ওয়াজ করতেছি, মুনাজাত করতেছি। আয় আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, আল্লাহ গো, আমার রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা কত কষ্ট করে দিন যাপন করতেছে। আয় আল্লাহ, খাবার পায় না, স্ত্রী তাকায়া দেখে স্বামী নাই, স্বামী তাকায়া দেখে স্ত্রী নাই, স্বামী স্ত্রী লক্ষ্য করে দেখে মহব্বতের বাচ্চা নাই। আয় আল্লাহ, কে যে কখন শহীদ হইতেছে কেউ বলতে পারে না। আয় আল্লাহ, কত নির্মম ভাবে, কত নিষ্ঠুরতার সাথে ওই বদ্ধ লোকেরা আয় আল্লাহ আমার রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে ফেলতেছে। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তোমার কি দয়া লাগে না? মদিনার আনসারেরা মক্কার মুহাজিরদেরকে কত সুন্দর ভালোবাসা দিয়েছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখেছি, যার ছিল দুইটা বউ, একটা বউ তালাক দিয়ে মক্কার মুহাজির ভাইকে দিয়েছিলেন। আয় আল্লাহ, যেই পরিমাণ সম্পদ ছিল অর্ধেক সম্পদ মুহাজির ভাইকে দিয়ে ফেলেছিলেন। আমরা এমন হতভাগা মুসলমান, আল্লাহ পাশাপাশি রাষ্ট্রে বসবাস করি, কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে জীবনের মায়া ত্যাগ করে বঙ্গোপসাগর পাড়ি দিয়া ছোট্ট নৌকার মাধ্যমে আবার কেউ বা নৌকার থেকে পড়ে গিয়ে সাঁতরাইতে বাংলাদেশের সীমানায় এসে পৌঁছে যায়। আমরা কেমন ফসলের দল গো আল্লাহ, আল্লাহ মুসলমান হইয়া মুসলমানের প্রতি দরদ লাগে না। আল্লাহ, পাষাণের মতো আমরা তাদেরকে তাড়াইয়া দিই, অথচ নবীজি বলছেন তমাম পৃথিবীর মুসলমানেরা একটা দেহের মতো। আল্লাহ, আল্লাহ তুমি খুব ভালো করে জানো আমরা অক্ষম, আমরা দুর্বল জনগণ। আমার রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের জন্য আমাদের অন্তরে ভালোবাসার কোন কমতি নাই। আয় আল্লাহ, আজকে রহমতের সময়ে রাত্র 2:30টার সময় তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আমার রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে তুমি তোমার রহমতি চাদর দিয়া হেফাজত করে রেখে রাখো। আল্লাহ, আল্লাহ যারা শহীদ হয়ে যাইতেছে, শহীদ হইতে দেরি, তাদেরকে তুমি জান্নাতে পৌঁছাইতে দেরি কইরো না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ ওই মায়ানমারের বৌদ্ধরা যারা মুসলমানদেরকে আক্রমণ করে ওদের ভাগ্যে যদি হেদায়েত লেখা থাকে, আল্লাহ হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আর যদি হেদায়েত না লেখা থাকে, আল্লাহ তাদেরকে তোমার গজব দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ বঙ্গোপসাগর বেশি দূরে না। আল্লাহ যেমনি ভাবে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া সুবাইয়া মারছিল, আল্লাহ আল্লাহ যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের দোয়াতে কাফেরদেরকে গজবের বন্যা দিয়া ধ্বংস করে দিছিল, আল্লাহ মায়ানমারের পাশেই বিশাল বঙ্গোপসাগর, ওই বৌদ্ধদেরকে আল্লাহ হেদায়েত যদি তাদের কপালে লেখা না থাকে, ওদেরকে বঙ্গোপসাগরের মধ্যে ফেরাউনের মধ্যে ডুবাইয়া সুবাইয়া মাইরা ফেলাও। আল্লাহ, আল্লাহ আল্লাহর ডাক দেন যখন আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া, আল্লাহ তোমারি দরজাতে কান্দি বসিয়া, যত গুনাহ
করছি মাগো আমরা গোপনে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করেছেন, আয় আল্লাহ মুহতারাম হিফজুর রহমান সাহেব, আয় আল্লাহ মুহতারাম মিজানুর রহমান কাসিমি সাহেব, আয় আল্লাহ ওনারা প্রতি বছর এই মাহফিলটা অনেক কষ্ট করে আয়োজন করেন, আয় আল্লাহ বন্ধ করেন না। আয় আল্লাহ ওনাদের এই ত্যাগ তিতিক্ষা, আয় আল্লাহ কষ্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ পীর কামিল মৌলভী আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ যিনি আয় আল্লাহ জিন মসজিদের প্রতিষ্ঠাতা, মসজিদে জামে আব্দুল্লাহর প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ ওনার কবরকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এই ফ্যামিলির যারা কবরবাসী হয়ে আছেন সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। গভীর রাত পর্যন্ত যারা আমার সাথে বসে আলোচনা শুনে মোনাজাতে হাত উঠিয়েছেন তোমার কাছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের সকলের মনের নেক মকসুদগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা খুশিদা মুতাবেক চলবার তৌফিক দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমার মা বোনদেরকে উম্মাহাতুল মুমিনিনদের সাথে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতবাসিনী বানায় দিও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেক সন্তান বানায় দাও। আল্লাহ গো অনেকেই আমার কাছে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে দয়া করে সকলের মনের নেক মকসুদগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কঠিন মুসিবতের দিনে মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল